এক রাজা, সে চিন্তা করলো আমার রাজ্যের মধ্যে এত পাঠ হয়, আমার রাজ্যের মধ্যে এত আলোচনা হয় ভগবানের কথা, কোনো মানুষের তো পরিবর্তন হয় না। রাজা চিন্তা করলো এত আলোচনা হচ্ছে, এত পাঠ হয়, এত কীর্তন হয়, কোনো মানুষের কি হয় না বলো সবাই? কোনো মানুষের পরিবর্তন হয় না। রাজা ভাবলো আমাকে একটা পরীক্ষা করতে হবে। রাজা কি ভাবলো বলো না মা? রাজা ভাবলো আমাকে একটা পরীক্ষা করতে হবে, কারণ এত পাঠ হচ্ছে, এত ভগবানের কথা আলোচনা হচ্ছে, এত রাধারানীর কথা আলোচনা হচ্ছে, এত গোবিন্দের কথা আলোচনা হয়, এত নাম কীর্তন হয়, আমার এলাকার কোনো মানুষের পরিবর্তন হয় না, নিন্দা কমে না, সমালোচনা কমে না, একে অপরের মধ্যে সংঘাত কমে না, কোনো কিছু কমে না। রাজা চিন্তায় পড়ে গেল। রাজা ভাবলো নিশ্চয় এই শ্রবণের মধ্যে, এই কীর্তন শ্রবণের মধ্যে, এই ভগবানের কথা শ্রবণের মধ্যে তাদের কোনো ত্রুটি আছে, যার কারণে এত শোনার পরেও কি হয় না বলো, পরিবর্তন হয় না। রাজা ডাক দিল, মন্ত্রীকে ডাক দিল, ডাক দিয়ে বলছে যে মন্ত্রী মশাই, আমার রাজ্যের মধ্যে এত পাঠ হয়, কোনো পরিবর্তন হয় না, তো আমি চিন্তা করলাম একটা পরীক্ষা করতে হবে, যে আগামীকাল তুমি কি করো, তুমি সংবাদ প্রেরণ করো, আমার রাজ্যে যত নাগরিক আছে, আমার রাজ্যে যত প্রজা রয়েছে, সবাইকে তুমি সংবাদ প্রেরণ করে দাও যে আগামীকাল রাজার বাড়িতে ভাগবত পাঠের আয়োজন হবে, এবং এই ভাগবত পাঠের মধ্যে কোনো ব্যক্তি যেন নড়াচড়া না করে, যেই নড়াচড়া করবে 50টা বেতের বাড়ি শেখাবে একবার। ধরো এই জায়গার মধ্যে আজকে পাঠ হচ্ছে, কি হচ্ছে বলো সবাই? পাঠ হচ্ছে। এখন পাঠের পূর্বে যদি বলা হয় কেউ নড়াচড়া করতে পারবে না, কেউ নড়াচড়া করতে পারবে, কেউ গার এদিক ওদিক নাড়াতে পারবে না। যদি কেউ নাড়ায় সঙ্গে সঙ্গে সৈনিকগণ রেডি থাকবে, প্রস্তুত থাকবে, কে নাড়াবে, যখনই নাড়াবে লাঠি দিয়ে বাড়ি দিবে। কয়টা বাড়ি বলো? 50টা বাড়ি। কয়টা বাড়ি? 50টা বাড়ি। তো এই কথা বলার পরে সবাই অবাক হয়ে গেল। সবাই ভাবলো তাহলে এই কথা শুনে আর কি হবে, এই কথা শুনে কি হবে? এখন যদি নাও যায় তাহলে রাজার দণ্ড থেকে রেহাই পাবো, যেতে তো হবে। এখন কি করা যায়? যাবো, কিন্তু নড়াচড়া কেউ আমরা করব, কেউ আমরা নড়াচড়া করবো না। আগামীকাল যখন উপস্থিত হলো, রাজার রাজ্যের মধ্যে একজন সাধু আসলো ভাগবত পাঠ করার জন্য। বলো সবাই, কি পাঠ করার জন্য? ভাগবত পাঠ করার জন্য রাজার রাজ্যে একজন সাধু এসেছে। ভাগবত পাঠ শুরু হয়েছে, সমগ্র শ্রোতাবৃন্দ সবাই মিলে সোজা হয়ে বসেছে। কেউ আজকে নড়াচড়া করে না, কেউ আজকে নড়াচড়া করে না। অনেক কথাই বলছে, আমরা অনেক সময় কথা সাই দেই না, দেখি। তাহলে আজকে না কেউ কোনো কথা বলে না, কেউ কোনো সারা শব্দ নাই, সবাই মিলে সোজা হয়ে এইভাবে বসেছে। কেন? সৈনিক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যদি কোনো কথা বলি, যদি একটু নড়াচড়া করি, কি হবে? একবার ফ্রেন্ডসে হলো, কেউ কোনো কথা নেই, একদম একদম শান্ত ভাবে বসে ভগবানের কথা শুনছে। হঠাৎ সৈনিকের নজর পড়লো, একজন ব্যক্তি ভগবানের কথা শুনছে, মনোযোগ সহকারে শুনছে, তার কাপড়টা ছেঁড়া, তার ধুতিটা ছেঁড়া, সে ভগবানের কথা শুনছে এবং দুই নয়নে জল পড়ছে, দুই নয়নে জল পড়ছে, দুইটা বাহু তুলে, এবং কি করে জানো, এভাবে মাথাও নাড়ায়। তখন সৈনিকরা তাকে গিয়ে ধরলো, বলছে রাজা বলেছিল আগামীকাল পাঠ হবে, ওই পাঠের মধ্যে কেউ যদি নড়াচড়া করে তাহলে তাকে 50টা বেতের বাড়ি দেওয়া হবে। এখন কেউ নড়াচড়া করে নাই, শুধুমাত্র তুমি করেছো। এখন তোমাকে নিয়ে যাব রাজার কাছে, ওই রাজার সামনেই তোমাকে 50টা বেতের বাড়ি দেওয়া হবে একবার। দেখো মা, রাজার কাছে নিয়ে গেল, মনে কোনো ভয় নাই, বেতের বাড়িতে একটা, মনে কোনো ভয় নাই। রাজার কাছে গেল, রাজার কাছে যাওয়ার পরে সৈনিকরা বলল যে রাজা মশাই, আপনি যে কথা বলেছিলেন যে পাঠের মধ্যে কেউ যদি নড়াচড়া করে বিন্দু পরিমাণ, তাকে 50টা বেতের বাড়ি দেওয়ার জন্য, তো ওই পাঠের মধ্যে কোনো ব্যক্তি আজকে নড়াচড়া করে না, একমাত্র নড়াচড়া করেছে ওই ছেঁড়া ব্যক্তিটা। একবার হলো, ওই ব্যক্তিটা নড়াচড়া করেছে, তাই আপনার কাছে তাকে আমরা সবাই মিলে ধরে নিয়ে এসেছি। যখন আপনার সম্মুখে 50টা বেতের বাড়ি আমরা তাকে দিব। তখন রাজা করজোর করে ওই ছেঁড়া কাপড় পরা ব্যক্তিটাকে বলেছিল যে আমি বলেছিলাম, আমি আমার সৈনিকদের বলে দিয়েছিলাম যারাই আজকে নড়াচড়া করবে তাদেরকে বাড়ি দেওয়ার জন্য, কিন্তু আজকে কেউ ভয়ে নড়াচড়া করে নাই। তুমি কেন করেছো? একটু কৃপা করে, দয়া করে তুমি বলো আমায়, কারণ তুমিও তো জানো 50টা বেতের বাড়ি দেওয়া হবে, তাহলে ওই বেতের বাড়ির ভয় না পেয়ে কেন তুমি নড়াচড়া করেছো? একটু কৃপা করে বলো আমায়। এই কথা বলার পরে সে বলল, দেখুন 50টা বেতের বাড়ি আর কিসের বাড়ি,
50টা বেতের বাড়ি আর কিসের বাড়ি? আপনার ভাগবত পাঠক মশাই এত সুন্দর কথা বলছে, এত সুন্দর কথা বলছে, কেউ সাই দিচ্ছে না। এখন যদি আমি সাই নাই দিই কেমন হয় বলেন তো? এখন যদি আমি রাতে রাতে দুই বাহু তুলে না বলি কেমন হয় একটাবার বলেন তো? বেতের বাড়ি তো অনেক অপেক্ষা করছে ওই নরকে, অনেক অপেক্ষা করছে। এখন আপনার এই কথা আমি শুনলাম না, আমি পাঠক মশাইয়ের কথা সাই দিচ্ছি। এখন সাই দিতে গিয়ে যদি 50টা বেতের বাড়ি আমাকে খেতে হয়, আমি খাবো, তবু আমি ভগবানের কথায় আমি তাল দিব একবার। এই কথা বলার পরে চরণে পড়ে গিয়েছে রাজা মশাই, আজকে চরণে পড়ে গিয়েছে। চরণে পড়ে বলছেন, আমি বুঝতে পেরেছি আজকে যে এতদিন শুনে মানুষের কেন পরিবর্তন হয় নাই, আর কেনই তাদের একটু বিন্দু পরিমাণ হৃদয় থেকে ময়লা দূরে যায় নাই, আজকে আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। বলো সবাই ভয় নাই মা? ও মা, আমাদের যদি এই নিয়মটা দিত তোমরা কি নড়াচড়া করতে? করতে কি মা? তোমরা বই পেতে বেতের বাড়ি পাবো, কিন্তু একটাবার তোমরা চিন্তা করো না কত খারাপ কর্ম করছি, কত পাপ কর্ম করছি। ওই খারাপ কর্ম পাপ কর্মের জন্য একটা জায়গা অপেক্ষা করছে, কি শাস্তি, কি শাস্তি দেওয়া হবে বলার বাইরে। তো ভগবানের কথা শুনতে গিয়ে যদি কিছু কিছু বাড়ি খেতে হয় খাবো, কিছু বাড়ি খেতে হয় খাবো, তবু আমি ভগবানের কথার মধ্যে তাল দিব। আমি আজে বাজে কথায় তাল দিব না, বলো না সবাই?